বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, চালবাজ চীন, শক্তিশালী রাশিয়া আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে আক্রমণাত্মক দেশ ইরান। আজকে সবাই তাকিয়ে আছে ভারতের নতুন গতির দিকে, 2026 সালে দৃঢ় এবং আত্মবিশ্বাসী চেহারার দিকে। তো এখন পুরো বিশ্ব বুঝে গেছে ভারত আর সেই দেশ নয় যে শুধু হাত জোর করে আলোচনার টেবিলে বসে থাকবে। আজকের ভারত বিশ্ব অর্থনীতির একটা শক্তিশালী কেন্দ্র, যার একটা সিদ্ধান্তেই প্রতিবেশী দেশের বাজারে নীরবতা নেমে আসে। কিন্তু এই সময় এমন একটা দেশ যাকে ভারত নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, রুটিবেটির সম্পর্কের ভাই বলে মনে করে এসছে, সে এমন একটা দুঃসাহস দেখিয়ে বসেছে যা দিল্লির করিডোর তোলপাড় করে দিয়েছে। তো সেই দেশ হলো নেপাল। হিমালয়ের কোলে থাকা একটা ছোট্ট দেশ। তারা ভারতের উদারতাকে হয়তো দুর্বলতা ভেবে নিয়েছিল, কিন্তু সময় বদলেছে। ভারত কোনো শব্দ না করে, কোনো হইচই না তুলে এমন একটা পাল্টাঘাত করেছে যার ফলে কাঠমান্ডু থেকে শুরু করে নেপালের চা বাগান পর্যন্ত হাহাকার পড়ে গেছে। দেখুন, এই লড়াই গুলির নয়, এটা ট্যারিফ এবং নিয়মের যুদ্ধ, একেবারে ট্রেড ওয়ার, যা নেপালের অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। গত কয়েক মাসে নেপাল ভারতের সঙ্গে যে আচরণ করেছে তা প্রতিটা ভারতীয় আত্মসম্মানে আঘাত করে। একদিকে ভারত সবসময় নেপালের পাশে দাঁড়ায়, আবার অন্যদিকে নেপালের নতুন মনোভাব ভারত বিরোধী আবেগকে উস্কে দিচ্ছে। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন শাহর সরকার নিজেদের জাতীয়তাবাদী ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে ভারতের পণ্যের ওপর অদ্ভুত সব নিষেধাজ্ঞা আরোপ করেছে। সীমান্তে ভারত থেকে আসা মাত্র 100 টাকার বেশি দামের পণ্যের ওপর ভারী শুল্ক বসানো হয়েছে। শুধু তাই নয়, নেপালের রাস্তায় ভারতীয় নাম্বার প্লেটের গাড়িগুলোকেও টার্গেট করা হচ্ছে। কোনো ভারতীয় গাড়ি নেপালে ঢুকলেই 10 থেকে 100 টাকা পর্যন্ত অযৌক্তিক জরিমানা চাপানো হচ্ছে। তো সবটাই ছিল পরিকল্পিত, ভারতীয় বাণিজ্য নিরুৎসাহিত করার জন্য। নেপাল ভেবেছিল ভারত চুপচাপ সব সহ্য করবে, কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে 2026-এর ভারত মাথা নোয়াতে নয়, বরং সে জবাব দিতে জানে। ভারত পুরো সিচুয়েশন অত্যন্ত শান্তভাবে সামলেছে, কোনো প্রতিবাদও নয়, বরং সরাসরি নেপালে সে জায়গাতে আঘাত করেছে যেখান থেকে তারা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে। ভারত চা আমদানির নিয়মে এমন একটা বড় পরিবর্তন এনেছে যা নেপালে চা শিল্পের কোমর ভেঙে দিয়েছে। 1 মে 2026 থেকে এই নিয়ম কার্যকর হবে। এরপর নেপাল থেকে আসা প্রতিটা চা কঠোর পরীক্ষার মুখোমুখি হবে। আগে নেপালের চা সহজেই ভারতের বাজারে ঢুকে যেত, এখন আর তা সম্ভব হবে না। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে গুণগত মানে কোনো আপোষ হবে না। প্রতিটা চালান, প্রতিটা ট্রাক, প্রতিটা বস্তা যাবে পূর্ণাঙ্গ ল্যাব টেস্টিং এর মধ্যে দিয়ে, এবং তা হবে ভারতের স্বীকৃত NABL ল্যাবগুলোতে। তো একটা সিদ্ধান্তেই নেপালে চা ব্যবসায়ীদের রাতের ঘুম উড়ে গেছে। এখন চায়ের রিপোর্ট পেতে 15-20 দিন সময় লাগবে। আগে যেখানে কয়েক ঘন্টায় সীমান্ত পার হতো, এখন সেখানে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর ফলে সীমান্তে ট্রাকের লম্বা লাইন পড়বে। দেখুন, চা এমন একটা পণ্য যার মান সময়ের সঙ্গে কমে যায়, সঠিকভাবে সংরক্ষণ না হলে তা নষ্ট হয়ে যায়। কিন্তু নেপালের কাছে এত বড় স্টোরেজ বা অবকাঠামো নেই, ফলে সরাসরি অর্থ চা হয় সীমান্তেই নষ্ট হবে, নয়তো খরচা এত বাড়বে যে কেউ কিনতেই পারবে না। এই পাল্টাঘাতের জন্য নেপাল একেবারেই প্রস্তুত ছিল না। চা ব্যবসায়ীরা আতঙ্কে ফসল কোথায় নিয়ে যাবে বুঝতে পারছে না। যদি তারা টেস্টে ফেল হয়ে যায়, পুরো চালান ফেরত দিতে হবে বা সেগুলো ধ্বংস করতে হবে, যার ক্ষতি কোটি টাকায়। চা নেপালে শুধু একটা ফসল নয়, এটা তাদের অর্থনীতির মেরুদণ্ড। তারা তাদের চায়ের বড় অংশ ভারতেই রপ্তানি করে। তো ভারত দরজা বন্ধ করলে আশেপাশে আর কোনো বড় বাজার নেই। ওদিকে চীন বন্ধুত্বের কথা বললেও সে নিজেই বিশ্বের সবচেয়ে বড় চা উৎপাদক। সে কেন অকারণে নেপালের চা কিনতে যাবে? তাই নেপাল এখন ফাঁদে আটকে পড়েছে, আর এর জন্য দায়ী বালেন শাহর নীতি। অযথা ভারতের সঙ্গে সংঘাত তৈরি করেছে। তো ভারতের এই পদক্ষেপ শুধু ব্যবসায়িক নয়, এর পেছনে বড় কৌশল আছে। ভারত তার দার্জিলিং চা ব্র্যান্ডকে রক্ষা করতে চাইছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নেপালের সস্তা চা এনে দার্জিলিং চায়ের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এর ফলে বিশ্ববিখ্যাত দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হচ্ছিল। জিআই ট্যাগ থাকা সত্ত্বেও এই ভেজাল ব্যবসায় ভারতীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন কঠোর নিয়মের ফলে নিম্নমানের চা ঢোকা প্রায় অসম্ভব হবে। দেখুন, এটা ভারতীয় কৃষকদের জয় এবং জাল ব্যবসায়ীদের জন্য বড় আঘাত। নেপাল বুঝতেই পারেনি এই সিদ্ধান্ত তাদের
বৈদেশিক মুদ্রার ভান্ডার একেবারে খালি করে দিতে পারে। তার আগে থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছে। চা রপ্তানি বন্ধ হলে ডলারের ঘাটতি তৈরি হবে, মূল্যবৃদ্ধি বাড়বে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এক্সপার্টরা বলছেন এই ট্রেড ওয়ার দীর্ঘস্থায়ী হলে নেপালের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে পারে। নেপালের মানুষ ইতিমধ্যেই করার মূল্য বৃদ্ধিতে বিপর্যস্ত, তার উপর চা শিল্পেই আঘাত। আগুনে ঘিরেলেছে। ভারত দেখিয়ে দিয়েছে সে অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে, কিন্তু নিজের ব্যবসার সীমার অপমান সহ্য সে করবে না। এখন এই সংঘাত শুধু চা বা করের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পূর্ণাঙ্গ ট্রেড ওয়ারে রূপ নিয়েছে। দুই দেশের বহু বছরের বিশ্বাসে ফাটল এসছে। নেপালের হাজার হাজার চা চাষি এখন নিজের সরকারকে প্রশ্ন করছে, ভারতের সঙ্গে শত্রুতা করে লাভ কি যদি আমাদের সন্তানদের খাবারই না জোটে? ঝাপা আর ইলাম জেলার মানুষ আতঙ্কে। 1 মের পর নিয়ম শিথিল না হলে তাদের বছরের পরিশ্রম ধুলোয় মিশে যাবে। তো ভারতের এমন চাল অন্য দেশগুলোর জন্য বার্তা, ভারত আর কাউকে তার উদারতার অপব্যবহার করতে দেবে না। নেপালকে বুঝতে হবে তাদের নির্ভরতা ভারতের ওপর গভীর। মেডিসিন, পেট্রোল, খাদ্য সবই ভারতের মাধ্যমে আসে। ভারত চাইলে নিয়ম আরো কঠোর করতে পারে, তাহলে নেপালের রাস্তায় গাড়ি থেমে যাবে, চুলা আর জ্বলবে না। কিন্তু ভারত তা চায় না, কারণ সে শান্তি চায়, কিন্তু তা আত্মসম্মানের বিনিময়ে নয়। তো এখন বল নেপালের কোর্টে তারা কি নিজেদের ভুল শুধরে পুরনো সম্পর্ক ফিরিয়ে আনবে, নাকি বালেনশা জেক্কাদের অর্থনৈতিক ধ্বংসের দিকে ঠেলে দেবে? তো ভারতের এই কৌশল অত্যন্ত সূক্ষ্ম। এখানে কোনো হাতিয়ার ব্যবহার হয়নি, কিন্তু এর প্রভাব মিসাইলের থেকেও কম নয়। 1 মে 2026 থেকে নিয়ম বদলাবে না, ভারত তা পরিষ্কার করে দিয়েছে। তাই এখন নেপালের সামনে মাত্র দুটো পথ। প্রথম হলো নিজেদের নীতি বদলানো, আর তা না করলে নিজেদের চা শিল্পকে ধ্বংস হতে দেখা। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত? কি মনে হয় আপনার? নেপাল কোনটা বেছে নেবে? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।